আজকে আপনাদের সামনে হাইড্রাপক্সি নিয়ে আলোচনা করব। এই সাইটের প্রক্সিগুলো দিয়ে কোন কোন সার্ভে সাইটে কাজ করতে পারবেন এবং কেমন কাজ হবে, এবং এই সাইটের প্রক্সিগুলো ব্যবহারের নিয়ম A to Z সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো ডেসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কটি ভিজিট করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো প্রথমে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ প্রসেস আমরা সকলেই জানি। জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করে এখানে আপনাদের ইউজার নেম, ইমেল এবং একটি পাসওয়ার্ড রিপাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করলে আপনাদের ইমেলে একটি কনফার্মেশন মেল করা হবে। সেখান থেকে মেলটি কনফার্মেশন করলেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনাদের সামনে এইরকম একটি ড্যাশবোর্ড শো হবে। এটি হাইড্রাপক্সির ড্যাশবোর্ড। তো এখানে আপনাদের জানতে হবে যে এই প্রক্সিগুলোর মান কেমন, বা এই সাইটের প্রক্সিগুলো দিয়ে কোন কোন সার্ভে সাইটে কাজ করতে পারবেন। এটা বিস্তারিত আপনাদের জানা দরকার, কেননা যদি বুঝতে না পারেন যে কিভাবে এই সাইটের প্রক্সিগুলোকে অ্যাক্টিভ করবেন, তাহলে কিন্তু আপনারা এসব প্রক্সিগুলো ব্যবহার করতে পারবেন না। তো এই সাইটে যখন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন এরকম একটি ড্যাশবোর্ড শো হবে। এখান থেকে আপনারা বাম সাইডে যে মোবাইল এই অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনারা এখানে দুইটি অপশন পাবেন, বাই প্রক্সি গেটওয়ে এবং নেটওয়ার্ক স্ট্যাটাস। তো আপনাদের আগে নেটওয়ার্ক স্ট্যাটাস ব্যাপারটি বুঝিয়ে দিই। নেটওয়ার্ক স্ট্যাটাস হলো এখানে অনেকগুলো স্টেট দেওয়া আছে এবং তাদের প্রক্সির পারফরমেন্সগুলো এখানে শো হচ্ছে। এখানে দেখেন যে অ্যালাবামা, অ্যালাস্কা, অ্যারিজোনা, এভাবে প্রত্যেকটা স্টেটের আপনার নাম আছে। এখানে রেজিয়ন, এখানে দেখতে পাচ্ছেন যে রেজিয়ন দেওয়া আছে। তো আর এগুলো হলো নেটওয়ার্ক, 4G নেটওয়ার্ক। তো এই যে দেখতে পাচ্ছেন ফুল আপনার সবুজ হয়ে আছে, মানে এই অ্যালাবামার রেজিয়নের যে প্রক্সিটা আপনি বাই করবেন, এখানে আপনার স্পিড সহ সকল কিছু প্রক্সির ব্যাপারটা ঠিক আছে, মানে প্রক্সির সকল সাইটগুলোই ঠিক আছে। তো অ্যালাবামা বা এখানে অ্যারিজোনা দেখতে পাচ্ছেন, তারপরে এখানে লাল যেটা দেখতে পাচ্ছেন, এটার মানে হলো যে এই প্রক্সিটা দিয়ে ভালো কাজ হবে না। এখানে লাল দেখতে পাচ্ছেন, এখানে কিছুটা সবুজ দেখতে পাচ্ছেন। তো আপনাদের প্রক্সি বাইয়ের ক্ষেত্রে এখানে পূর্ণ সবুজগুলো আপনারা চয়েস করবেন। যেমন এখানে অ্যালাবামা, এখানে পূর্ণ সবুজ আছে। তারপরে ক্যালিফোর্নিয়া, এটা পূর্ণ সবুজ আছে। কলোরাডো, এভাবে যেটা চয়েস করবেন সেটা যেন ফুল থাকে। তো আপনারা এখান থেকে চয়েস করে নেবেন যে কোন রেজিয়নটা স্টেটটার আপনার প্রক্সির ব্যাপারটা সম্পূর্ণরূপে ঠিক আছে। এটা দেখার পর আপনারা এখানে মোবাইলে ক্লিক করার পর বাই প্রক্সি গেটওয়ে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার এখানে 4G মোবাইল নেটওয়ার্ক প্ল্যানগুলো আছে এবং ওয়াইফাই নেটওয়ার্ক প্ল্যান, ওয়াইফাই 4G দুটাই, এবং এই মোবাইল ক্যারিয়ার। এখানে 4G মোবাইলে দেখেন যে 1 দিন, 3 দিন, 7 দিন, 30 দিন মেয়াদে আপনার প্রক্সিগুলো ব্যবহার করতে পারবেন, বাই করতে পারবেন। তো এখানে আমি একটি দেখাচ্ছি, যে ধরেন এখানে 4G মোবাইল আছে, এখান থেকে এই প্ল্যানটা নিব। তো এখান থেকে এই যে চুজ বাটনে দেখে অন পোর্টে ক্লিক করে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে প্রোটোকল HTTP নাকি সক্স 5, আপনারা যেটা খুশি নিয়ে নেবেন, যেটা প্রয়োজন আর কি। আমি সক্স 5 দিলাম। তারপর অটো রোটেশন 30 মিনিট, অর্থাৎ 30 মিনিট পর পর আপনার প্রক্সিটার লোকেশানটা চেঞ্জ হবে। আর এক্সটেন্ড রোটেশন যদি করে দেন তাহলে সেটা 1 ঘন্টা বা তারও বেশি সময় পর পর চেঞ্জ হবে। এই যে লোকেশান, এখন এলো লোকেশান। ওই যে লোকেশানটা আপনি চুজ করেছিলেন, অর্থাৎ বেছে নিয়েছিলেন যে কোন প্রক্সি নেটওয়ার্ক স্টেটেরটা ভালো মানের, মানে পূর্ণটাই সবুজ ছিল, এখানে বসাবেন। তার মানে অ্যালাবামা আমরা দেখেছিলাম যে ভালো ছিল, তাহলে অ্যালাবামা। তারপর অ্যাক্সেস হোয়াইট লিস্ট আইপি অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেস, অর্থাৎ আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে যে আপনার জেনারেল আইপিটা থাকে বা ওয়াইফাইয়ের যে আইপি অ্যাড্রেস, যেমন where.net ভিজিট করলে এখানে আমার আইপিটা শো হচ্ছে, এই আইপিটা কিন্তু আপনাকে ওখানে দিতে হবে। এখান থেকে আপনি কপি করে নেবেন, কপি করার পর এখানে আপনার অ্যাক্সেস হোয়াইট লিস্টে বসিয়ে দেবেন। তারপর ইউজেস, আপনি কি কাজে ব্যবহার করবেন, তো আমরা সার্ভে কাজে ব্যবহার করব, সার্ভে কথাটি লিখে দিবেন। তারপর জাস্ট অর্ডারে ক্লিক করলেই
আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে যদি আপনার ব্যালেন্স অ্যাড করা থাকে তাহলে। তো এখানে বুঝতে পারলেন যে কিভাবে প্রক্সিটা বাই করবেন। আর এই মোবাইল প্রক্সিটা দিয়ে সকল প্রকার সার্ভে কাজ করতে পারবেন। এখানে আমরা ব্যবহার করে দেখেছি যে কাজ হচ্ছে কিনা, কাজ হচ্ছে বলে আমরা এখানে রিভিউ দিচ্ছি। তো এটা ছিল মোবাইল প্রক্সির বিষয়। তারপর স্ট্যাটিক প্রক্সি, এটা ছিল আপনার রোটেটিং প্রক্সি। এবার আমরা দেখব স্ট্যাটিক প্রক্সি প্ল্যান। তো স্ট্যাটিক প্রক্সি প্ল্যানে এখানে আপনি বাই ইউএসএ স্ট্যাটিক, বাই আইএনটিএল স্ট্যাটিক আইপিএস আছে। তো আমরা ইউএসএ স্ট্যাটিক আইপিতে ক্লিক করে দেখব। তো এখানে আপনার স্টেটটি ওই একই নিয়মে চুজ করে নেবেন যে কোন স্টেট নেবেন। তো আপনার যে সম্পূর্ণ সবুজ ছিল ওইগুলাই দিবেন। অ্যালাবামাটা সবুজ ছিল সম্পূর্ণটাই, তাই অ্যালাবামাটা দিলাম। তারপর এসটিটিপি নেবেন না সক্স 5 নেবেন, আপনার ইচ্ছা যেটা প্রয়োজন সেটা দিয়ে নেবেন। তারপর এখানে সিলেক্ট করে দেবেন। এখানে আপনি কিন্তু আইএসপি বাছাই করতে পারবেন যে আপনি এটিএনটি নেবেন বা সেঞ্চুরি লিঙ্ক বা এটিএনটি ইউভার্স ওয়্যারলেস যেটাই হোক না কেন, আপনি এখান থেকে আপনার আইএসপিটা পছন্দ মতো নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে পিং রেট দেওয়া আছে। অবশ্যই এটা মাথায় রাখবেন, পিং যত কম হবে আপনার আইএসপি মানে আইপিটার স্পিড তত ভালো হবে। তো এখানে অনেকগুলো পেজ দেখতে পাচ্ছেন। আপনাদের এ পাতায় পছন্দ না হলে আপনি পরবর্তী পাতায় যাবেন। ভেরিজন অনেকগুলো আছে, সেঞ্চুরি লিঙ্ক, এটিএনটি ইউভার্স, ভেরিজন ওয়্যারলেস, স্পেকট্রাম। এবার যে আপনার আইএসপিটি আপনি পছন্দ করে জাস্ট এখানে সেট আপে ক্লিক করবেন। তারপর হোয়াইট লিস্ট আইপি অ্যাড্রেস, অর্থাৎ আপনার কম্পিউটারে যে আইপি অ্যাড্রেস ওটা দেওয়ার পর কী কাজে ব্যবহার করবেন এবং তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর অর্ডারে ক্লিক করলেই আপনার ব্যালেন্স থেকে ফান্ড থেকে টাকাটি কেটে নিয়ে আইপিটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আছে আপনার এখানে রেসিডেন্সিয়াল প্ল্যান। তো রেসিডেন্সিয়াল প্ল্যানে আপনার এখানে ব্যান্ড উইথ হিসাবে আপনি আইপিটা নিতে পারবেন। যেমন ধরেন এখানে আপনার ইউজ কী কাজে ব্যবহার করবেন সেটা আপনাকে লিখে দিতে হবে। তারপর ব্যান্ড উইথ কত নেবেন, 10 জিবি বা 5 জিবি এরকমভাবে আপনাকে নিতে হবে। তো মিনিমাম এখানে আপনার 5 জিবি নেওয়ার জন্য আপনাকে $25 দিতে হবে। মানে এখানে ব্যান্ডউইথ হিসাবে নিলে আপনার প্রক্সি রেটটা অনেক বেশি পড়বে, অনেক হাই পড়বে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার এই সকল আইপি দিয়ে কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন। আপনি সার্ভে কাজ করতে পারবেন, সিপিএ কাজ করতে পারবেন, অন্য অন্য সকল কাজই করতে পারবেন। এগুলো একদম পিওর রেসিডেন্সিয়াল, কোনো সমস্যা নেই। জাস্ট প্রাইসটা শুধু হাই, মানে এটা ব্যান্ড উইথ হিসাবে পাবেন, জিবি হিসাবে। যেমন আপনি মোবাইলের এমবি মেগাবাইট কিনে নেন, ওগুলা ওখান থেকে এমবি হিসাবে বাইট হিসাবে খরচ করতে হয়। এখানেও ওই রকমই আপনার জিবি হিসাবে পাবেন আর ওই রকমভাবে খরচ হবে। আর এখানে এই জিবিটার আরেকটা সুবিধা হলো এর কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ থাকবে না যে আপনাকে এত দিনের ভিতরে ব্যবহার করতে হবে, এরকম কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না। আপনি প্রক্সিটা আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। আপনি আজ কিছুটা ব্যবহার করলেন, 5 দিন পর আর কিছুটা ব্যবহার করলেন, 1 মাস পরও আপনি যদি কিছুটা ব্যবহার করেন, এভাবে যতদিন আপনার জিবি থাকবে ততদিন আপনি ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু ব্যান্ডউইথের একটা সুবিধা। তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যে এখান থেকে প্রক্সিগুলো কিভাবে বাই করবেন। তো এবার আপনাকে দেখতে হবে যে এখান থেকে অ্যাড ফান্ড কিভাবে করবেন। তো অ্যাড ফান্ড করার জন্য জাস্ট সিম্পলি আপনাকে এই অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। অ্যাড ফান্ডে ক্লিক করার পর আমরা যেহেতু ক্রিপ্টোর সাহায্যে অ্যাড ফান্ড করব, এখানে ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে আপনাদের বলে রাখতে চাই যে আপনাকে মিনিমাম $10 অ্যাড ফান্ড করতে হবে। এখানে দেখেন যে $10 আছে এবং এদের পেমেন্ট মেথডগুলো হচ্ছে বিটিসি, এলটিসি, বিটকয়েন ক্যাশ, ইথেরিয়াম, হিউজ পরিমাণ আপনার পেমেন্ট মেথড আছে। আপনার যেটা খুশি আপনার সুবিধা মতো দিয়ে দিবেন। তো এখানে অ্যাডভান্স করার জন্য আপনাকে $10 কুপন কোড, এই যে এদের সাথে লাইভ চ্যাট করে, এখন তারা অফলাইন আছে, তারা অনলাইনে থাকে, তখন তাদের সাথে লাইভ চ্যাট করে কুপন কোড নিয়ে এখানে কুপন কোড দিতে পারলে আপনার প্রক্সি খরচটা কম আসে। তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাবমিট পেমেন্টে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার কয়েন বেজে নিয়ে যাবে, সরাসরি আপনার কয়েন বেজে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। তো সেখান থেকে আপনি পেমেন্টটা করতে পারবেন। যেমন এখানে এখন যদি পে উইথ কয়েন বেজে ক্লিক করি তাহলে, আর এই ব্রাউজারে যদি আপনার কয়েন বেজ অ্যাকাউন্টটি লগ ইন অবস্থায় থাকে
তাহলে অটোমেটিক তারা আপনার কয়েনবেজে ঢুকে এই $10 কেটে নিবে এবং অ্যাড ফান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ওয়ালেটে। আর এখানে যদি বিটকয়েনে আপনি ক্লিক করেন সাপোজ, তাহলে আপনার এই অ্যাড্রেসটাতে আপনার এই এক্সাক্ট অ্যামাউন্টটা সেন্ড করলেই এখানে অ্যাড ফান্ড হয়ে যাবে। তো এই ছিল মূলত হাইড্রাপ্রক্সির রিভিউ। এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে মোবাইল প্রক্সিগুলো বা রেসিডেন্সিয়াল, এখানে সব ধরনের প্রক্সিগুলোই আসলে সার্ভের জন্য বেস্ট কাজ করতে পারবেন। তবে প্রক্সি মানে এখানে সুবিধা অসুবিধা বলতে, আপনার সুবিধা হলো যে সব ধরনের সার্ভে সাইটে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই, আপনার প্ল্যান অনুযায়ী নিয়ে প্রক্সিগুলো নিয়ে কাজ করতে পারবেন। এখানে অসুবিধা হলো যে এখানে প্রক্সিগুলো রেটটা হাই, রেটটা শুধু হাই এতটুকুই, কিন্তু এই সকল আইপিগুলো দিয়ে সব ধরনের সার্ভে সাইটে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এই ছিল হাইড্রাপ্রক্সির রিভিউ। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।